বেশ কিছু বড় বিষয়ে অগ্রগতি অর্জিত হয়েছে। সেগুলো আমাদের আলোচনার অগ্রগতি হলেও নিষ্পত্তি হয়নি। এর মধ্যে যেমন ধরুন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, এটা নিয়ে আলোচনার একটা পর্যায়ে এসে আমাদেরকে সেটা টেবিল থেকে সাময়িকভাবে তুলে নেওয়া হয়েছে, যাতে করে আমরা প্রত্যেকেই যে যার অবস্থান থেকে আলোচনা করতে পারেন। তো সেই বিবিধ ক্ষেত্রে আমার স্মৃতি আমার সাথে বিশ্বাসঘাতকতা না করলে সাইফুল ভাইও বলেছিলেন যে আমরা যেন সেটা আলোচনায় আজকে একটু সময় দিয়ে আনি। আমরা দুপুরের পরে এই কমিশনগুলো সম্পর্কে, অর্থাৎ সাংবিধানিক এবং সংবিধিগত বিষয়গুলোর আলোচনাটা শেষ করলে আমরা এই আলোচনাটায় যেতে পারবো। আমরা আশা করছি যে এগুলির বিষয়ে আমরা আজকে নিষ্পত্তি করতে পারবো। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। আমি বারবার যেটা বলেছি সেটা স্মরণ করিয়ে দিই। ঐকমত্য কমিশনের পক্ষ থেকে প্রাথমিক পর্যায়ে একটা প্রস্তাব থাকে, সেগুলো সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশনের সংস্কার কমিশন, জনপ্রশাসন, পুলিশ এবং বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রস্তাবগুলোকে আমরা প্রথমে উপস্থাপন করি। আলাপ আলোচনার মধ্য দিয়ে বারবার আমরা পরিবর্তন সংশোধন করি এই কারণে যে আমরা দেখতে চাই যে আমরা সকলে যেন এক জায়গায় আসতে পারি। কমিশন কোনো কিছু স্থির হয়ে যে এটা আমরা একবার বলেছি সেটাই করতে হবে, আমরা তা মনে করি না। ফলে বিভিন্ন রকম প্রস্তাব আমরা দিচ্ছি, সংশোধিতভাবে দিচ্ছি, কারণ আমরা এটাও সত্য যে 12টি বিষয়ে আমরা একমতের জায়গায় এসেছি, 2টি বিষয়ে নোট অফ ডিসেন্টের ব্যাপার আছে। তারপরে আমরা যে 12টি বিষয় আগের পর্যায়ের যে সমস্ত বিষয় ঐকমত্য হয়েছে এগুলোর বাইরে গুরুত্বপূর্ণ যে 20টি বিষয়, তার মধ্যে 12টি বিষয় যে আমরা একমতে আসতে পেরেছি, তার কারণ হচ্ছে সকলেই যে যার অবস্থান থেকে ছাড় দিচ্ছে। এবং কমিশনের অবস্থানটা হচ্ছে এগুলি গুরুত্ব বিবেচনা করে আমরা যেন এক জায়গায় আসতে পারি। এগুলো আমাদেরকে কোনো না কোনোভাবে নিষ্পত্তি করতে হবে। যেমন ধরুন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আমাদের সকলের দীর্ঘদিনের সংগ্রাম, আমাদের একটা কাঠামো তো উপস্থাপন করতে হবে জাতির সামনে, আমরা সকলে মিলে বসে, যাতে করে ভবিষ্যতে আমরা এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে আরেকবার না যাই। তো সেই কারণেই পরিমার্জন করা হচ্ছে এবং সেগুলো আপনাদের মতামতের প্রতিফলন ঘটিয়ে করা হচ্ছে। তারপরে আবারও ফ্লোর থেকে এগুলো সংশোধন হচ্ছে। সেই প্রক্রিয়াটা অব্যাহত রেখে আগামী 2-3 দিনের মধ্যে আমাদেরকে এক জায়গায় এই বিষয়গুলো নিষ্পত্তি করতে হবে। আমরা চাই এগুলি নিষ্পত্তি করে জাতীয় সনদে এগুলি যুক্ত করে জনগণের সামনে সেগুলোকে উপস্থাপন করে সকলে মিলে স্বাক্ষর করে একটা ঐতিহাসিক দলিল তৈরি করতে, যার মধ্যে দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখাটা থাকবে। সব বিষয়েই আমরা যে তাতে অন্তর্ভুক্ত করতে পারবো সেটা আমরা কখনোই মনে করিনি। এগুলো প্রয়োজন, গুরুত্বপূর্ণ, মৌলিক, সেগুলো আমরা বিবেচনা করছি। এর বাইরে অনেকগুলো বিষয় আছে। রাজনীতিবিদ হিসেবে আপনারাই ক্ষমতায় যাবেন, আপনাদের প্রতিনিধিরাই জনপ্রতিনিধি হবেন, আর অনেক বিষয় আপনারা মোকাবেলা করবেন, আরও অনেক বিষয় যুক্ত থাকবে। কমিশনের রিপোর্টগুলোতে অনেক বিষয় আছে যেগুলো আমরা মনে করি যে আপনারা যারা জনপ্রতিনিধি হিসেবে যাবেন এবং জনপ্রতিনিধি হিসেবে না গেলেও যারা রাজনীতিতে যুক্ত থাকবেন তারা সেগুলোকে বিবেচনায় নেবেন। সেইটার থেকেই আমরা এই কমিশনগুলোর প্রস্তাবগুলো নিয়ে আলোচনা করছি। আপনাদের সহযোগিতা পাওয়া যাচ্ছে, অব্যাহত সহযোগিতা আগামী 2-3 দিনে আমাদেরকে একটা সনদের চূড়ান্ত জায়গায় নিয়ে যেতে পারবে বলে আমরা বিশ্বাস করি। সেই প্রক্রিয়া আমরা অব্যাহত রাখতে চাই। আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকেও আমরা যতটা সময় সম্ভব সেগুলি আলোচনা অব্যাহত রাখবো।